নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পৌর এলাকার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন। আবারও জানাচ্ছি, নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পুর এলাকার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে কোচবিহার পুর এলাকায় 46টি পথশ্রী প্রকল্পের কাজ হবে। কোচবিহারে এই কাজের শুভ উদ্বোধন করেন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তার সাথে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই কাজ হওয়ার পর কোচবিহারে অনেক সমস্যার সমাধান হবে আশা পুরপ্রধানের। রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, এই 46টি কাজের মধ্যে প্লেভার্স ব্লকের রাস্তার পাশাপাশি পিচের ঢালাই রাস্তারও কাজ হবে। এই কাজের জন্য আনুমানিক 2,57,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধানে কোচবিহার পুর এলাকায় 8,20,00,000 টাকা খরচ হবে। ওটা হয়ে গেলেও শহরের কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটবে। রাস্তাঘাট কোথাও ব্রিজ পেয়েছে, কোথাও লাইট পেয়েছে। এখানে জিপিআর প্রকল্প বিভিন্ন ওয়ার্ডে মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নের কাণ্ডারি। তিনি আজ সকাল 12:30টায় নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে সারা রাজ্যের পৌর এলাকা, কর্পোরেশন এলাকার সেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে আরবান এলাকায় বিভিন্ন যে কাজ, রাস্তা, ড্রেন বা অন্যান্য যে উন্নয়নমূলক কাজ, তার তিনি শুভ সূচনা করেছেন কাজের। এবং আমাদের কোচবিহার পৌরসভাতেও আমরা 46টি কাজ আমরা পেয়েছি। যে 46টি কাজের মধ্যে পেভার ব্লকের রাস্তা আছে, পাকা রাস্তা আছে, মানে পিচের পাকা রাস্তা রয়েছে, কংক্রিটের ঢালাই রাস্তাও রয়েছে। এবং এই 46টি কাজের আমাদের 2,57,00,000 টাকা এতে খরচ হবে। এই 46টি কাজ হয়ে গেলে কোচবিহার পৌরসভা এলাকায় অনেকটাই সমস্যার সমাধান হবে, মানুষের দাবি পূরণ হবে। জানেন আপনারা, তাছাড়াও জোর কদমে কাজ চলছে আমার পাড়া আমার সমাধানের, যে কাজে 8,20,00,000 টাকা কোচবিহার পৌর এলাকায় খরচ হবে। সেখানেও পেভার ব্লক রয়েছে, পিচের রাস্তা রয়েছে, লাইট রয়েছে, ড্রেন রয়েছে, ছোট ছোট যে সমস্যাগুলো রয়েছে মানুষের প্রস্তাব অনুযায়ী, নাগরিকদের প্রস্তাব অনুযায়ী, সেই কাজগুলো শুরু হয়েছে জোর কদমে। এই দুটো কাজ হয়ে গেলে কোচবিহার পৌর এলাকায় অনেকটা সমৃদ্ধ হবে। এবং তাছাড়াও পৌরসভাও কোথাও পেভার ব্লক, কোথাও পিচের রাস্তা, কোথাও ড্রেন তৈরি, এলে কাজ চলছেই, চলছে। বাজার উন্নয়ন, বাজার সংস্কার, এগুলো চলছেই। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যে উন্নয়নের একটা একটা উন্নয়ন চলছে, জোরদার উন্নয়ন চলছে। যে উন্নয়নগুলো মানুষের কাছে সরাসরি গিয়ে পৌঁছাবে। আমরা মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাই। এভাবে সমস্ত দিককে লক্ষ্য রেখে শহর গ্রাম উভয় জায়গাতেই উন্নয়নটা করা, মানুষের দাবিগুলো পূরণ করা, মানুষের সমস্যাগুলো সমাধান করা। আমরা আবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা ব্যানার্জি